বেগুনি তৈরি করতে গেলে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে যাই। এই যেমন বেগুনগুলো ভালোভাবে ফুলতে চায় না, মুচমুচে থাকে না, ব্যাটার ঠিকঠাক মতো তৈরি হয় না। এ সকল সমস্যার সমাধান নিয়ে আজ আমি আপনাদের জন্য রমজান স্পেশাল একদম সহজ ও সেরা স্বাদের বেগুনের রেসিপি নিয়ে এসেছি। এই বেগুনি তৈরি হবে এমন ভাবে যা অনেক সময় ধরে মুচমুচে এবং ফুলকো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে বেগুনি তৈরি করার জন্য কিছু বেগুন লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। লম্বা বেগুন থেকে বেগুনি তৈরি করলে দেখতে আমার কাছে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে গোল বেগুন দিয়েও কিন্তু বেগুনির এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। এবার বেগুনের স্লাইসগুলো 10 মিনিট সময় নিয়ে লবণ পানিতে ডুবিয়ে রাখবো। এভাবে বেগুনগুলো লবণ পানিতে ডুবিয়ে রাখলে লবণগুলো বেগুনের ভিতরে ঢুকে যাবে, আবার বেগুনের গা থেকে এক্সট্রা যে কষগুলো আছে এগুলো কিন্তু বের হয়ে যাবে। এতে বেগুন কখনোই পানসে লাগবে না, বরং স্বাদে হবে আরো গভীর, আরো রসালো। পারফেক্ট বেগুনির রহস্য লুকিয়ে থাকে ব্যাটারের মাঝে। ব্যাটার যতটা নিখুঁতভাবে তৈরি করা যাবে, বেগুনি কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। চলুন তাহলে এবার ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, আর এই বেসন অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে হয় কি, বেসন আর আটার দানাগুলো ভেঙে গিয়ে ভেতরে বাতাস ঢোকার সুযোগ পায়, আর বাতাস প্রবেশ করার কারণেই ব্যাটার হবে হালকা, নরম ও তুলতুলে। আর ঠিক এই কারণেই বেগুনিগুলো ভাজার সময় বাইরের আবরণটা হবে একদম মুচমুচে আর ফুলকো। বেসন আর আটা চেলে নেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে চাইলে চালের গুঁড়া ব্যবহার করা যাবে, তবে কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার তৈরি করলে বেগুনির মুচমুচে ভাব অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকবে। অন্যদিকে চালের গুঁড়া মুচমুচে করলেও তা দ্রুত নরম হয়ে যাবে, তাই যারা বেশিক্ষণ ক্রিস্পি রাখতে চান তাদের জন্য কর্নফ্লাওয়ারই ভালো বিকল্প। এখন দিয়ে দিব ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো কিছুটা লবণ, আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। এখন শুকনা উপকরণগুলো বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একই সাথে বেশি পানি ব্যবহার করে ব্যাটার তৈরি করলে তার ফলাফল কিন্তু ভালো আসবে না, তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। পারফেক্ট বেগুনি পেতে হলে আমি কিভাবে ব্যাটার তৈরি করছি এটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। পারফেক্ট ব্যাটার তৈরির 3টি ধাপ এখানে প্রয়োগ করা হয়েছে। অবশ্যই যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনিও পারফেক্ট বেগুনি পেতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে প্রথম পর্যায়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে একটু দেখে নিন। দ্বিতীয় ধাপে 5 থেকে 6 মিনিট অনবরত নেড়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো। তারপরেই দেখবেন এইরকম ঘন আর আঠালো ব্যাটার তৈরি হয়ে গেছে। এর মানে হচ্ছে 5 থেকে 6 মিনিটের মধ্যে সকল উপাদানগুলো ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই ব্যাটারে আঙুল ডুবিয়ে নিলেই কিন্তু অতিরিক্ত ব্যাটার পড়ে যাচ্ছে, আর কিছুটা অংশ আঙুলটাকে কোট করে রেখেছে। এর মানে হচ্ছে আমরা শীঘ্রই সাকসেস হব। বাড়তি স্বাদ আর ঘ্রাণের জন্য ব্যবহার করছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এরপরে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পারফেক্ট ভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। চলুন তাহলে সাকসেসের তৃতীয় ধাপটি দেখে নেই। তৃতীয় ধাপে ব্যাটারের গায়ে হ্যান্ড হুইস্ক দিয়ে আঘাত করলে দেখা যাবে ব্যাটার হ্যান্ড হুইস্কের সাথে উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আসলে বুঝতে পারবেন আপনি ব্যাটার তৈরিতে পুরোপুরি সাকসেস। এখন কিন্তু ইচ্ছে মতো বেগুনি বানিয়ে নেওয়া যাবে। এদিকে লবণ পানিতে ডুবিয়ে রাখা বেগুনগুলো এখন অনেকটাই নেতিয়ে গেছে, আর বেগুনগুলোর গা থেকে কিন্তু অতিরিক্ত থাকা কষগুলো বের হয়ে এসেছে। পানিগুলো দেখে আশা করি বুঝে নিয়েছেন। এই বেগুনগুলো এরকম একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। বেগুনের গায়ে যেন ব্যাটার খুব ভালোভাবে কোট হতে পারে, তার জন্যই বেগুনের গা একদম শুকিয়ে নিতে হবে। সুতি একটা টাওয়াল অথবা সুতি কাপড়ে এই বেগুনগুলো রেখে আলতো হাতে প্রেস করে উপরের পানির অংশটাকে ভালোভাবে শুকিয়ে নেব। আশা করি ছোট্ট এই টিপস আপনাদের একটু হলেও কাজে লাগবে। বেগুনিগুলো ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যাটারে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এরপরে ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। মেশানো হয়ে গেলে বেগুনিগুলো ব্যাটারের সাথে কিভাবে কোট করে নেবেন সেটা দেখে নিন। বেগুনের একটা সাইডে এরকম 2 আঙ্গুল দিয়ে ধরে নেবেন। এরপরে দোনোটা পাশ ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে একটু উঁচু করে ধরবেন।
এতে করে অতিরিক্ত থাকা ব্যাটারগুলো নিচে পড়ে যাবে। আর তারপরে সাথে সাথে গরম তেলে দিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে। বিসমিল্লাহ। আমি কিভাবে বেগুনগুলো ভাজি একটু লক্ষ্য করবেন। প্রতিটা বেগুন দেওয়ার পরে বেগুনের গায়ে এরকম কিছুটা তেল অ্যাপ্লাই করে দিবেন। এতে করে বেগুনগুলো কিন্তু সহজেই ফুলে উঠবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বেগুনের গায়ে তেল অ্যাপ্লাই করার সাথে সাথেই বেগুনগুলো ফুলে উঠছে। একইভাবে প্রতিটা বেগুনই আমার ফুলে উঠবে। বেগুনি ফোলানোর জন্য শুধু তেল অ্যাপ্লাই করাটাই কিন্তু যথেষ্ট নয়, তেলগুলো ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। পরিপূর্ণভাবে তেলগুলো গরম করে তারপর বেগুনগুলো দিয়ে দিবেন। এরপরে তেল অ্যাপ্লাই করলেই দেখবেন বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। বেগুনিগুলো যখন তেলে ছাড়বেন তখন চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখবেন। আর বেগুনিগুলো যখন ফুলে যাবে তখন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে এনে বেগুনিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ধীরে ধীরে এর কালার সুন্দর হতে থাকবে আর বেগুনিগুলো ক্রিস্পি হতে থাকবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বেগুনিগুলো ভাজলেই দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে। এই বেগুনিগুলো কতটা সুন্দর আর পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আশা করি দেখেই বুঝে নিয়েছেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর সুন্দর কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।